বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ন্যাটো ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত। ইউক্রেন যুদ্ধে দুই পক্ষের শক্তি প্রদর্শন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকে আশঙ্কা করছেন সরাসরি সংঘর্ষ হলে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। ন্যাটো বনাম রাশিয়া কে কত শক্তিশালী? প্রশ্নটা সবার মনে মনে, উত্তর কারো জানা নেই। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে রাশিয়া নাকি ন্যাটো কে বেশি শক্তিশালী, বা বলা চলে যুদ্ধ বাঁধলে কে জিতবে সেটা একটু খোঁজার চেষ্টা করব। দেরি না করে চলুন আমার সঙ্গে। শীতল যুদ্ধ থেকে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ন্যাটো আর রাশিয়া। প্রশ্ন হচ্ছে, ন্যাটো কি সত্যি রাশিয়াকে হারাতে পারবে? নাম্বার 1, ন্যাটোর জন্ম ও উদ্দেশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1949 সালে ন্যাটো নর্দার্ন আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন গঠিত হয়। উদ্দেশ্য ছিল একটাই, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা গড়ে তোলা। এর মূল নীতি হলো আর্টিকেল 5, যেখানে বলা আছে ওয়ান ফর অল, অল ফর ওয়ান। কোনো এক সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সেটাকে সবার উপর আক্রমণ ধরা হবে। নাম্বার 2, ন্যাটোর শক্তির উৎস কোথায়? সদস্য সংখ্যা বর্তমানে 32টি দেশ, সামরিক বাজেট পুরো বিশ্বের প্রতিরক্ষা ব্যয়ের প্রায় 55 থেকে 60%। এর মধ্যে আমেরিকার অবদান সবচেয়ে বেশি, বার্ষিক বাজেট প্রায় $900 বিলিয়ন। সেনা ও সরঞ্জাম 30 লক্ষ সক্রিয় সেনা, হাজার হাজার ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, সাবমেরিন, সবচেয়ে আধুনিক প্রযুক্তি, স্টেলথ ফাইটার জেট, ড্রোন, সাইবার ও স্যাটেলাইট সিস্টেম। কি নেই তাদের কাছে? পারমাণবিক শক্তিধর দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন। ন্যাটোর মধ্যে 3টি পারমাণবিক শক্তিধর দেশ আছে। তাই ন্যাটোর শক্তি যদি আপনি দেখেন, তাদের কাছে কি নাই, কিন্তু কিসের অভাব এটা আমরা শেষে বলছি। নাম্বার 3, রাশিয়ার শক্তি। সেনা সদস্য, সক্রিয় সেনা প্রায় 11 থেকে 12 লক্ষ, রিজার্ভ সহ আরও সংখ্যাটা বেশি। প্রতিরক্ষা বাজেট প্রায় $100 বিলিয়ন। ন্যাটোর তুলনায় অনেক কম, কিন্তু ব্যয়ের কার্যকারিতা অনেক বেশি। অস্ত্রশস্ত্র কি আছে তাদের কাছে? বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, হাইপারসনিক মিসাইল, হ্যাভাগাডা, কিঞ্জাল, যেগুলো আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। বিশাল ট্যাঙ্ক বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, S-400, S-500। নাম্বার 4, সরাসরি যুদ্ধ হলে কি হতে পারে? ন্যাটো বনাম রাশিয়া, এটি আসলে সংখ্যার লড়াই বনাম ভৌগোলিক সুবিধার লড়াই। ন্যাটো সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু রাশিয়ার ভূখণ্ড বিশাল, শীতপ্রধান আবহাওয়া, অত্যন্ত কঠিন, আর পারমাণবিক অস্ত্র, যা ন্যাটোকে সরাসরি হামলার আগে হাজারবার ভাবতে হবে। ন্যাটোর সুবিধাগুলো আমরা একটু দেখে আসি। অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি, আধুনিক অস্ত্র, গোয়েন্দা নেটওয়ার্ক। একসঙ্গে 32টি দেশ যুদ্ধ করলে যে কেউ চাপে পড়তে পারে। রাশিয়ার সুবিধাগুলো ভুললে চলবে না। নিজ ভূখণ্ডে যুদ্ধ মানে লজিস্টিক্স সুবিধা, দ্রুত মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জনগণের সহিংসতা ও দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা। ইউক্রেনে ন্যাটো সরাসরি যুদ্ধে এখনো পর্যন্ত নামেনি, বরং অস্ত্র, টাকা, তথ্য দিয়েছে। তবু দেখা গেছে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অংশ দখল ধরে রেখেছে। এ থেকে বোঝা যায় রাশিয়াকে পরাজিত করা একেবারেই সম্ভব না। সরাসরি রাশিয়া বনাম ন্যাটো যুদ্ধ হলে বিশ্ব ধ্বংসের মুখে পড়বে, কারণ এতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি 100%। অর্থাৎ এখানে জয় পরাজয়ের চেয়ে বড় প্রশ্ন হলো মানবজাতি টিকতে পারবে কিনা। ন্যাটোর সংখ্যা বড়, রাশিয়া কৌশলে অত্যন্ত ভয়ঙ্কর, আর সরাসরি সংঘর্ষ মানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোনো। তাই বড় শক্তিগুলো এখনো সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার নতুন কোনো দেশ, মহাজোট বা কোনো ব্যক্তিত্বকে নিয়ে আমরা হাজির হব খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে। আর কথা দিচ্ছি, আপনাদের সঙ্গে থাকবো আমি, কাজল হায়দার।